এই ভাই, এই ছাগল নিয়ে তুই যাবি মানে? খেলা বাদই দিছি, ওদিক খেলা চলুক, আমি দেখতে থাকি। খেলা না মরিয়ে যাক। আজ তো সোমবার, কিস্তালার আসার কথা আছে। 3 সপ্তাহ ধরে ঘুরে আসছি, কি যে করবে না, কিস্তি জ্বালা বড় জ্বালা। আমি বুঝিছি আজ যে বাড়ি থাকবো না। এই লোকটা এই 3 সপ্তাহ ধরে আমার ঘোরাচ্ছে গো। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই ভালো আছেন? জি ভালো আছে ভাই। আপনি কি বাসার আত্মীয় নাকি? না ভাই, আত্মীয় নাই। কেন, আত্মীয় দেখে মনে হচ্ছে আপনার? আপনার গেটআপ পেটআপ দেখে তো মনে হচ্ছে যে দিন আপনি বুঝতেছেন না, একটা ব্যাপার স্যাপার আছে এই জায়গায়। ভাই, এই বাসার আমি আত্মীয়ও নাই, কিছুও নাই। আমি হইলো কিস্তিওয়ালা। কিস্তি নিয়ে পাকা ঘর বাড়ি অর্থ সম্পদ সব করে ফেলেছে। আমি এমন একটা মাঠ কর্মী, অফিসে আমার এমন একটা মর্যাদা, যার কারণে আমার এই যে পুরস্কারটা দিয়েছে, আপনার তো দিইনি। ভাই তো ফিতে ঝুলে না রাখেন। এই 3 সপ্তাহ ধরে ঘোরাচ্ছে। এই গ্রাহকের কিস্তি দিয়ে 3 সপ্তাহ ধরে আমি ঘুরছি। আজকে আমার কিস্তি দেওয়ার কথা, তা আপনি সকাল আগে এসে বসে রয়েছেন মানে? মানে আপনার কিস্তি দেবে? আমার ফোন দিয়ে সকাল 6টায় যে ভাই আমি বাড়িতে আসেন। এই ভাই, এই 2.5 লক্ষ টাকা লোন দিয়েছি এই গ্রাহকের। টাকা 3 সপ্তাহ ধরে ঘুরছি, আজকে টাকা নিয়ে তো আমি যাবো, তুই এসে বসে রয়েছিস মানে? ভাই তুই কত বছর ধরে লেনদেন করছিস? 25 বছর। 25 বছর আর 35 বছর ধরে লেনদেন করছি। আরে চেয়ারে বসার অধিকার আমার, তোমার নাই। ভাই কাজটা কিন্তু আপনার ভালো হইলো না। ভালো হইলো না মানে? ভালো মন্দ ওই পোটের মধ্যে বসো। কয় লাখ নিয়েছ তোমার কাছে টাকা? কয় লাখ টাকা নিয়েছ মানে? আমার কাছে 1.5 লাখ টাকা নিয়েছে। 1.5 লাখ নিয়েছে? হ্যাঁ, আমি 2.5 লক্ষ টাকা দিয়েছি। ওই কোটির মধ্যে বসে থাকো। এত দরিদ্র কথা বললে তো মজা হচ্ছে না, আর থেকে টাওয়ার পাচ্ছে না মনে হয়। বলছি ভাই, তুইও কিস্তিওয়ালা, আমিও কিস্তিওয়ালা। তোরও অফিসে যাই বক্সে, আমারও অফিসে যাই বক্সে। কথা হচ্ছে এই যে গ্রাহক, এ একটা ফরফরালো। আরে ভাই কইেন না, আমি ঘুরতে আমার পা ফিটো ছিঁড়ে গেল। এখন কথাটা হচ্ছে ভাই, তোরও পরিবার আছে, আমারও পরিবার আছে। এখন অফিসে যেভাবে হোক আমাকে টাকা নিজে দেখাইতে হবে। এই বাড়িতে এখন নড়ছে নে। আরে ভাই, টাকা না নিয়ে আজকে যাবো না। সেদিনকে একটা পাঠি ছাগল বেঁচে হইলো, আমার বাড়ির পরিস্থিতি জানলে আপনি হইলো হাসবেন। পাঠি ছাগল 22 সিদ্ধ বেঁচে দিয়ে আমি চাইল কিনে আনিস 1 বস্তা। আমার তো বউ ছেলে পিলে আছে, আর এই টাকা দেয় না। আমার পকেটের টাকা দিয়ে সব হইলো ওর কিস্তি দিতে হয়। ওই টাকা দেবে, তারপর আমাদের বাজার করে ছেলে পিলে খাওয়াই খাবে। চাকরি ভাই খুব কষ্টের চাকরি রে ভাই। যাই হোক, অপেক্ষা করা যাক, দেখি। হ্যাঁ, দেখি কি হয়। আমার একটু মাজায় সমস্যা আছে তো, এই বতি লাথি মাইরে মাজার কাটি নড়ি ফেলাই হলো, তাই একটু মাঝে মাঝে উঠতে দাঁড়াই থাই, বুঝেছেন? দাঁড়া, এই যে ছাগল খুলে আছিস, অফিসে তো চাকরিটা হারাবিনি আর জরিমানা খেয়েও মরবিনি। এই যে গ্রাহকের ছাগল খুলে নিয়ে যাচ্ছ, তুই তো জরিমানা খাবি দেখছি। তাও তো ঠিক, তুই তো ভাই কথাটা মন্দ বলিস নি। ভাই ঠিকই বলিস ভাই, আমার একটু বয়স কম আছে, তোর একটু বয়স বেশি, চুলমুল পাইকে গিয়েছে, মেলা দিন তুই চাকরি করছিস, বুদ্ধিটা একটু ভালো বুদ্ধি দিলি ভাই। ও সে আসুক, বসি। হ্যাঁ ভাই বয়, ভালো বুদ্ধি। তুমি বুদ্ধি দেখছো কি? চাকরি ঠিক আছে কালকে, ছাগল নিয়ে যাবো অফিসে, আমি অফিসের গালি শুনে না মরছি। আয় ভালো রে। ভাই দাঁড়া, ছাগল নিয়ে কখন যাচ্ছিস?
ছাগল নিয়ে কথা আছে মানে এই ছাগল বেশি আমি কিস্তির টাকা নেবো। তো তুই আমাদের পাম মারলি যে ওই তো সব জরিপানা খাইতে হবে, পাম মারলি কেন আমার? জরিমানা খাইতে মানে তোর অফিসারের কাছে তুই বোঝো গা, আমার অফিসে যাই আমার অফিসারের কাছে আমি বুঝবো। এই ওখানে ব্রেক কর। ডিরেক্টর মানে এই ভাই এই ছাগল নিয়ে তুই যাবি মানে? খেলা বাদই দিছি, ওদিক খেলা চলুক, আমি দেখতে থাকি। এ খেলা না মরিয়ে রাখ।